জুম্মার দিন মুসলমানদের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। এটি এক বিশেষ রহমতের দিন, যেদিন মহান আল্লাহ আমাদের জন্য অনেক কল্যাণ রেখেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুম্মার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আজকের এই ভিডিওতে আমরা জানব জুম্মার দিনের ফজিলত, সুন্নত, আমল এবং আমাদের কি করা উচিত। জুম্মার দিনের গুরুত্ব ও করণীয় আমল। জুম্মার দিনের গুরুত্ব। কোরআন ও হাদিসে জুম্মার দিনের অনেক মর্যাদা বর্ণিত হয়েছে। এটি মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ বলে গণ্য করা হয়। মহান আল্লাহ কোরআনে জুম্মার গুরুত্ব সম্পর্কে বলেন, হে ঈমানদারগণ, যখন জুম্মার দিনের সালাতের আহ্বান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাকিনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। এছাড়াও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুম্মার দিন অন্যান্য দিনের চেয়ে শ্রেষ্ঠ। এই দিনে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন। এই দিনের কিয়ামত সংঘটিত হবে। তাহলে আমরা কি এইসব বিশেষ দিনটিকে গুরুত্ব দেওয়া থেকে বিরত থাকতে পারি? জুম্মার দিনের বিশেষ ফজিলত। জুম্মার দিনে আল্লাহ বিশেষ রহমত বর্ষণ করেন। হাদিসে বলা হয়েছে, এই দিনে করা দোয়া কবুল হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুম্মার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন বান্দা যদি সে সময় আল্লাহর কাছে কোনো কল্যাণের দোয়া করে তবে তা অবশ্যই কবুল হয়, গুনাহ মাফ হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তমভাবে উজু করে তারপর জুম্মার নামাজ আদায় করে তার এক জুম্মা থেকে পরবর্তী জুম্মার মধ্যকার গুনাহ মাফ করা হয়। জুম্মার দিনের জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই দিনে বেশি বেশি নেক আমল করলে আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজা উক্ত করে দেন। তাহলে আমরা কি এই দিনটিকে অবহেলা করতে পারি? জুম্মার দিনের করণীয় আমল। জুম্মার দিন আমাদের কিছু বিশেষ আমল করা উচিত, যা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবারা নিয়মিত করতেন। চলুন দেখি কি কি সুন্নত আমল করা যায়। গোসল করা ও সুগন্ধি ব্যবহার করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে গোসল করে, উত্তম পোশাক পরে, সুগন্ধি ব্যবহার করে এবং মসজিদে গিয়ে মনোযোগ দিয়ে খুতবা শুনে, তার এক জুম্মা থেকে পরবর্তী জুম্মা গুনাহ মাফ হয়ে যায়। বেশি বেশি দরুদ পাঠ করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জুম্মার দিনে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কেননা এই দিনে তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়। সূরা কাহাফ তেলাওয়াত করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করে সে এক সপ্তাহ আলোর মধ্যে আলোকিত থাকে। মসজিদে আগভাগে যাওয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রথম ঘন্টায় জুমার নামাজের জন্য যায় সে একটি উট কুরবানি করার সওয়াব পায়। খুতবা মনোযোগ দিয়ে শোনা। মসজিদে প্রবেশের পর কোনো কথা না বলে মনোযোগ দিয়ে খুতবা শোনা উত্তম আমল। বেশি বেশি দোয়া করা। বলা হয়েছে, জুম্মার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন বান্দার দোয়া অবশ্যই কবুল হয়। উপসংহার ও অনুপ্রেরণা। প্রিয় দর্শক, আমরা যদি জুম্মার দিনের ফজিলত ও আমলগুলো বাস্তব জীবনে পালন করি তাহলে আমাদের জীবন সুন্দর ও বরকতময় হয়ে উঠবে। তাই আসুন আমরা এই বরকতময় দিনটিকে সর্বোত্তমভাবে কাজে লাগাই এবং নিয়মিত জুম্মার নামাজ পড়ি। আপনার কি মনে হয়, আপনি কি এই আমলগুলো প্রতিদিনের জীবনে পালন করার চেষ্টা করবেন? নিচে কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে জুম্মার দিনের বরকত লাভের তৌফিক দান করুক। আমিন।